তো আজকে আমরা দেখব কিভাবে রিল সাইজ ফ্রেম তৈরি করতে হয়। তার জন্য প্রথমে আমাদেরকে রিল সাইজের একটা পিকচার ডাউনলোড করে নিতে হবে। তো সেটার সাইজ সেটা হচ্ছে 1920 পিক্সেল এক্স 1080 পিক্সেলের একটি ছবি। তো এরকম একটি ছবি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ডাউনলোড করে নেব। ড্র্যাগ এন্ড ড্রপ করে ডাউনলোড করার পরে আমরা এই পিকচারটাকে শো করব। এটার উপরে ডাবল ক্লিক করে তো এটা আড়াআড়িভাবে না থেকে আমাদেরকে হরিজন্টালি থাকতে হবে। তার জন্য এটাকে রোটেট করে নিব। রোটেট করার পরে মাইনাস করে দেব। এবার আমরা যে সফটওয়্যারে কাজ করব, যে সফটওয়্যারের উপর রিল বানাবো, ওই সফটওয়্যার সাপোজ আমি এখানে অ্যাডোবি ফটোশপের উপরে কাজ করব। তো এখানে আমি অ্যাডোবি ফটোশপ অন করে নিব। তো অ্যাডোবি ফটোশপ আমাদের সফটওয়্যারটা ওপেন হওয়ার পর এটাকে ছোট করে নিব। আমাদেরকে এই ট্যাবটাকে আমাদের এই পিকচারে সমান করে নিতে হবে। তো এই জন্য আমাদেরকে ফটোশপ অন করব। অন করার পরে আমাদেরকে যতটা সম্ভব এই দুটা সেম সাইজের বানিয়ে নিতে হবে। তো এই দুটা আমাদের সেম সাইজের হয়ে গেছে। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমাদের ভিডিও ইম্পোর্ট করার আগে কিছু সেটিংস করে নিতে হবে। তার জন্য প্রথমে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে যাব, নিউ গিয়ে যাব সিকোয়েন্সে যাওয়ার পরে এখানে যে ডিজিটাল SLR বলে একটা অপশন আছে, এটার অ্যারোতে ক্লিক করব। এবার 1080p এর অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম যে DSLR 1080p 24 এই অপশনে ক্লিক। এবার সেটিংসে যাওয়ার পর এখানে ফ্রেম সাইজ হরিজন্টাল আর ভার্টিক্যাল অপোজিট করে দেব। এখানে 1920 পরিবর্তে 1080, এখানে 1080 পরিবর্তে 1920 দিয়ে এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমরা দেখবো আমরা মাত্র যে সেটিংসটা করলাম ওইটার সিকোয়েন্স চলে আসছে। তো এবার ইম্পোর্ট ফাইলে ডাবল ক্লিক করে আমাদের রেকর্ড করা ভিডিওটা নিয়ে নেব, ওপেন করব। এবার এই ভিডিওটাকে আমরা ড্র্যাগ করে টাইমলাইনে আনবো। এখানে একটা নোটিশ আসবে, আমাদেরকে কিপ এক্সিস্টিং সেটিংসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু ভিডিওটাকে ফরওয়ার্ড করে দেখবো আমাদের কতটুকু পর্যন্ত আছে। এবার আমরা ভিডিওর উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নেব। আমাদের ফ্রেমের ভিতরে আমাদের সুবিধা অনুযায়ী অ্যাডজাস্ট করে নিব। তো এবার আমাদের ভিডিওটা আমরা যেভাবে ইচ্ছে সেভাবে এডিট করে নিতে পারি। এইভাবেই রিল সাইজের যে ফ্রেম সেটাকে তৈরি করতে হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে।